চমৎকার একটি বন্ধনা রাখলেন, খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে প্রভু। সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি। শুধু তাই নয়, তিনি বাঙালি জাতির গর্ব অহংকার কবিগুরু কাজী নজরুল ইসলাম। দেখেন তিনি একটা কথা লিখেছেন তার একটি গানে, আমি যদি হইতাম রে ওই মদিনারি পথ, আর সেই পথ দিয়ে হেঁটে যাইতো আমার নবী মুহাম্মদ। কত বড় প্রেম আর কত বিনতি ছিল। হ্যাঁ, তো সেই নবীর নাত আমার কবিগুরু কাজী নজরুল ইসলাম লিখেছেন একটি চমৎকার বন্ধনা আমার বৈদেশী ভাই করেছে। অনেক ধন্যবাদ। যে আসলে বর্তমান বাউলদের মধ্যে এইভাবে সূচনা কেউ করে না। আমি অত্যন্ত খুশি আমার ভাইয়ের এরকম সুন্দর একটি বন্ধনা পরিবেশন করার জন্য। আমার পালা তো প্রথমে পড়ে গেছে, আমি কোনো বিষয়বস্তু খুঁজে পাই নাই, আলোচনা করব কি নিয়ে। সারাক্ষণ চিন্তা করতেছি কি নিয়ে আলোচনা শুরু করব। পালার গানটা একটা কিছু তো লাগবে। একটা পয়েন্ট পাইছি। আমার ভাই কথা বলতে বলতে একবার যাই বলেছে অনেক দামি একটা কথা, আল্লাহর নাম মানাই, শুধু আল্লাহকে মানাই কিন্তু নবী মানা নয়। নবীকে মানলেই আমার আল্লাহ মানা হয়। অনেক দামি একটা কথা, কিন্তু এই পর্যন্ত যদি না যাইয়া আমি যদি মূর্খের মতন হয়ে যাই তাইলে একটু বিপদ হইব। কেমন বিপদ হইব? স্বপ্ন যোগে রাবিয়া বসরিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, রাবিয়া আপনি কি আমারে ভালোবাসেন না? আরে জবাবটা রাবিয়া কি দিছিল আমার মিয়া ভাই বলবে। বুঝেন নাই কথা? কথা দিকন বাংলা ভাষায় তো বলতেছি নাকি। স্বপ্ন যোগে রাসূল আয়েশা জিজ্ঞেস করলো তাপসী যিনি নারীদের মধ্যে নবী হওয়ার যোগ্যতা রাখতেন, নারী নবী হইতেন, তাইলে তাপসী রাবিয়া বসরি নবী হইতে পারতেন। তাহলে সেই রাবিয়াকে যখন প্রশ্ন করা হলো, আমার দিনের নবী রাবিয়া আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, আমার মিয়া ভাই এই জায়গায় যদি একটু বলে দেয়, তাহলে যারা মাজুম আউলিয়া অর্থাৎ যারা বায়াত হয় নাই, যেমন মারেফাত তরিকার ভিতরে বা বেলায়েতের ভিতরে দুইটা ভাব আছে, একটা হলো মাজুম আর একটা হলো সালেকিন। সালেকিন কারা? যারা পীর মুরিদি করে, বায়াত হয়েছে, বায়াত করেছে। আর মাজুম কারা? যারা বায়াত হয়ও নাই, করেও নাই, ডাইরেক্ট আল্লাহ। এখন বায়াত হলে আমরা আমার দয়াল যিনি, তার মাধ্যমে যাইতে 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 হযরত আলী ওযু হইতো আমার দিনের নবী, নবীর পরে আমার আল্লাহ। কিন্তু যারা মাজুম আউলিয়া তারা তো ডাইরেক্ট আল্লাহ। এই জন্য আমার ভাই যেহেতু বেলায়েত পেয়েছে, সূচনাটা আমার ভাই এই ছোট্ট, আমাদের তার কোনো প্রশ্ন নেই, কথা কিন্তু একটা কইছি, খালি আমার রাসূল জিজ্ঞেস করছে ভালোবাসেন কি না, এই জবাব দিলে দেখবেন চোখের পানিতে বুক বইছে। এটা কি প্রথম আলোচনাটা করে দিলাম, একটা ছোট্ট গান করি, তারপর চেষ্টা করবো নবুয়তের দিয়ে একটি কথা বলে। চার নম্বরটা একটু सफायतर कान डारी कामली वाला, सफायतर कान डारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि। কেহ বলে ফুলের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল,
বলে নূরেরই পুতুল পুতুল দেহ বলে নবী তোলা পেলে নহে বলে নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে বলে নহে পুতুল শুধু নূর আল্লাহ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শফিরো বাবা নবীজি আমার কামার বাবা নবীজি শফিরো বাবা বাবা নবীজি আমার কামার বাবা নবীজি শফিরো বাবা নবীজি আমার কামার বাবা এই বাবা করেছেন আল্লাহ Allah ya Muhammad Mustafa Nabi kaamle wala ya Muhammad Mustafa Nabi sallallahu ভেবে বলে ভান্ডারি হইলে উপায় আসে নবীজি ভেবে বলে ভান্ডারি বইলে বইলে উপায় আসে নবীজি মনে হও তালা Mustafa Nabi sallallahu alaihi ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi Mustafa Nabi sallallahu alaihi ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi Monday সকাল বেলা বাছারে তুই সকাল বেলা বাছারে তুই সকাল বেলা বাছারে তুই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা এই তো বিদির খেলা খেলা এই তো বিদির খেলা আকাশে সূর্য যখন উদিত বন হয় এই দেহের ভিতর শিশুকাল শুরু হইয়া যায় সেই সূর্য উঠে যখন মাথা বরাবর দেহের মধ্যে হইয়া জায়গা যৌবনের খবর সূর্য যখন উঠে বাবা মাথা বরাবর এই দেহের ভিতরে হয়ে জায়গা যৌবনের খবর যখন সে পশ্চিমে গেল ও আয়ু বেলা ডুবে এলো যখন সে পশ্চিমে গেল আয়ু বেলা ডুবে এলো বাবু মরণের জ্বালা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা খেলা এই তো নদীর খেলা
মিয়া ভাই বড় দামি দুইটা বানা, একটা নবুয়ত আরেকটা হইল বেলায়েত। এই জামানার মধ্যে শিক্ষিত ছেলে মেয়ে, মিডিয়ার মোবাইল, অনেক ইউটিউবার চ্যানেল, আমার প্রিয় ভাইরা রয়েছে, আছে অনেক অভিমত। ফালতু পেঁচাল অপ্রয়োজনীয় কথাবার্তা, আল্লাহ বাড়তি কথা পছন্দ করেন না। সূরা তাওবার 6 নম্বর আয়াতে আছে বর্ণনা। আমরা কিন্তু এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা ধর্মে আঘাত লাগবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, এটা বিশেষ করে আমি ইমন সরকার পছন্দ করি না। কিছু মূল্যবান প্রেমের কথা, কিছু ভাবের কথা বলবো, আসলে শুনবেন করে মান্যতা। পেয়েছি একটা বড় ভাবের গায়ক, আমার হৃদয়ের একজন মানুষ, অনেকদিন পর হইল দেখা দেখি, তাই তো তার কাছে কিছু ভাবের কথা আমি গেছি রাখি। আপনারা আমার কথা কি বুঝছেন বাবা? 1000 কেজি ওজনের একটা প্রশ্ন করছি তার কাছে, বেজালটা লাগছে কোন জায়গায় আপনি টের পাইছেন না আপনারা? পাইছি। নবীরে না মানলে, নবীরে ভালো না বাসলে আল্লাহকেই আর ভালোবাসা হবে না। আমার মিয়া ভাই দেখেন গাইমে যে বুকে প্রশ্নের জবাব দিতে যাই, এই জন্য আমার মিয়া ভাইয়ের আর কোনো প্রশ্ন আমি করবো না, একটাই রয়েছে, একটাই যথেষ্ট। খালি দেখেন না মধু করতে গায়। তাইলে এবার নবুয়ত সম্পর্কে আমি বাজান কিছু বলিবার চাই। বিভিন্ন প্রকারের নবুয়ত বিভিন্ন নবীরা পেয়েছে, আপনাদের শুধাই। যেমন সুলেমান নবীর নবুয়ত ছিল হাতের আংটি, আংটি আংটি রিং, এটারও ভিতরে হলিউডের একজন পরিচালক ছিল লর্ড ক্লাইভ নাম, যাই যে প্রচার করে হলিউড, বলিউড, ডালিউড, হলিউড, এই হলিউডের সিনেমা করেছে। সিনেমার নাম হলো দ্য লর্ড অফ রিং, অর্থাৎ বাদশাহের আঙ্গুটি। সুলেমান নবীর এই আংটিকে কেন্দ্র করে এই বিশেষ নির্মিত এই ছবিটা তিনি বানিয়েছেন। এই সুলেমান পয়গম্বরের আংটিতে এত ক্ষমতা ছিল, আর মানুষ না জিন পর্যন্ত তার বশ হয়ে ভূত ব্যক্তিরাও তার কাজ করত। সুলেমান নবী হাতের লাঠি ডানা লইয়া ভর দিয়ে কইতাছে, এই ভূত ব্যক্তির দলেরা জিনেরা কাজ করতে থাক। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, এমনি চেয়ে রয়েছে। কবে যে মরে গেছে গা কেউ কইতে পারে না, মইরেই চেয়ে দিচ্ছে লাঠিতে ভর। শত শত বছর ধরে খালি কাম করতেই আছে জিন ব্যক্তিরা, ডরের সাথে দিক ছায়া ছায়া এমনি চেয়ে রয়েছে সুলেমান নবী। একদিন তো ঘুনে ওই জাতের লাঠিটা ছিল সুলেমান নবী, এই লাঠিটা ঘুনে ধুই দেয়া একেবারে এরকম হয়ে গেছে, দুইটা মানুষের দাঁতের মতন আর কি। একাই দিয়া আসতে করে যখন লাঠি ঘুনে খেয়ে ফেলাইছে, গেছে পইরে সুলেমান নবী পইরে গেছে। জিনের একটা সর্বনাশ, এটা বইরে রয়েছে কত আগে, আমরা তো বুঝতে পারি নাই। এত পাওয়ার ছিল এই আংটি, যার হাতে ছিল তার এত পাওয়ার ছিল। এটা জানেন অনেক বড় কাহিনী। কেন বললাম? এক এক নবীর কাছে এক এক রকম নবুয়ত এসেছে, কিন্তু আমার দিনের রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেটা এসেছে মোহরে নবুয়ত, সিল মারা, মানে আপনার সার্টিফিকেট হইলেই তো হবে না, একটা সিল লাগবে না, যে সার্টিফিকেটটা দিব সিল মারা। সিলটা আমার রাসূলের যে নবুয়তটা ছিল, এটা সিল মারা একটা নবুয়ত ছিল। তো আমার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা এত মহামূল্যবান ছিল আর এত পাওয়ার ছিল। আপনারা জানেন প্রথম আসমানে যখন আমার রাসূল মিরাজে যায়, বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না না, একটু কথা বললেন তাহলে মনে করবো মনোযোগ আছে না। তো জিবরাইল আলাইহিস সালাম যায় কইতাছে দরজা খোলো, কয় দরজা তো খুলমু, তোমার লোক আরেকজন কে? কই আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বিশ্বাস করি না, আল্লাহর হাবিব। জিবরাইল কে আমারও বিশ্বাস করো না? কয় না বিশ্বাস করি না। কয় তাইলে দরজাটা খুলবেই না? কয় না খুলবো না। আমার আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আপনি আমার দাওয়াত করে আনলেন, আপনার দারোয়ান দিয়ে দরজা খুললা যায় না। কয় হাবিব আপনার নামে একটা সার্টিফিকেট দিয়ে দিছি, সার্টিফিকেটটা খালি একটু দেখাই দেন। তো জিবরাইল বলতেছে, এই তুমি যে বিশ্বাস করো না এটা আল্লাহর হাবিব, তাহলে এক কাজ করি ছিদ্র দিয়ে চাও, দেখো এটা আল্লাহর হাবিব নাকি।
রাসূল খালি একটু ঘুরে তার পিঠটা দেখাইছে, পিঠের নবুয়তের পরে সঙ্গে সঙ্গে ওই পাহারাদার বাইতুল মালিক অজ্ঞান হয়ে গেল। হুশ পাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে নবীর চরণের মধ্যে ধরে মাপ চেয়ে বলছে, আপনি যে আল্লাহর নবী সেটা আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি। নবুয়তের এত বড় পাওয়ার ছিল, আছে নবুয়ত, থাকবে নবুয়ত, ছিল নবুয়ত, নবুয়ত আছে, থাকবে, ছিল না। এই পর্যন্ত কথা আমি সামনে বাড়তে চাই না, ওরে জোরের ভাই। আমার মিয়া ভাইও দাঁড়াইয়া কিছু জিজ্ঞেস করলে তখন আমি জবাব দিতে চাই। ও জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, বাজাইয়া বেহেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, খেলা এই তো নদীর খেলা। সকালবেলা এই রাখ, গান তো পালা দিছে নবুয়তের বেলায়, আমি তো নবুয়তের গানই নিয়ে গাবো। পালার পরের যে গানটা, এই গানটা কি দরবার গাইতে পারবো নাকি না আমি নবুয়তের পালা ধরেই গাইয়া যাবো? আপনারা যদি যেটা বলেন এটাই করবো। হ্যাঁ ভাই, এই তো একটা লাইন এই তো একটা লাইন পেয়ে ফেলেছি। পরে আমার ভাই কই বইটা গান কি টান করে গেছি নিমন সরকার ভাই, আপনি কিন্তু এই কথাটা কইেন না, আমি যে সাক্ষী রেখে লইলাম, আমি তো আপনার মন মতো গাই না, আমার হয়ে আমার কিন্তু গাইতে দিয়ে বেশি দরকার নাই। পালার পর্ব শেষ, বেশি বড় স্টেজ করবো না। একটা প্রশ্ন করেছি, আপনারা সুন্দর জবাব নেবেন। আমার মিয়া ভাই আশা করি অনেক সুন্দর প্রেমের একটা জবাব দিবে। আর এখন যে দয়ালকে নিয়ে গান গাবো, এই জন্য দয়ালকে নিয়ে গাবো, কেন দয়ালকে প্রয়োজন? এমবিবিএস ডাক্তার যদি হতে হয়, এখন আপনারা জানেন মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা লাগে। একটা বাচ্চা 5 বছর এমবিবিএস ডাক্তার বানাইতে পারে। আচ্ছা, এই এত টাকার দরকার কি? বই কটা কিনে বাইতে নিয়ে পড়তে না, তাহলে তার 50-60 লাখ লাগে না? কে ভাই, এমবিবিএস ডাক্তারের বই কটা কিনে বাইতে বই পড়লেই তো চলে, তাহলে তো আর 50-60 লাখ টাকা দিয়ে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই। শিক্ষক ছাড়া শিক্ষা হবে না। বই পড়লে বই পড়া যাবে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে হলে আপনাকে ইউ নিড টু সাপোর্ট ওয়ান টিচার। একটা শিক্ষকের দরকার আছে। প্রফেসরের কাছে না গেলে আপনি যেমন ডাক্তার হতে পারবেন না, তেমনি মিয়া ভাই একটা মানুষের কাছে না গেলে আপনি মানুষ হইতে পারবেন না। সহজ কথা। যদিও আমার মিয়া ভাই আজকে এই কথাগুলি বলবে, কিন্তু আমি একটু সুযোগ নিলাম যে আজকে যে দরবারে গোলামি করতে এসেছি সেই দরবারের দিকে লক্ষ্য রেখে। তো দয়াল আজকে আসার সাথে সাথে আমরা দুই ভাই যে কথাটা শুনলাম, বায়না করার সময় আমাকে অর্ধেক কাবু করে ফেলছে। আমার জসিম ভাইয়ের ওয়াইফ আমাকে ফোন করে বললো, ভাই আপনি যে ছিলেন, আমার মা সারা রাত গান শুনছে, আপনার জন্য দোয়া করছে। আমার মা কিন্তু নাই। হাতটা শীতল হয়ে গেল। আমি যখন মালয়েশিয়াতে, এই জসিম ভাই ফোন দিছে, বললাম যে ভাই আমি গান শেষ করে নেই, তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। সুযোগ পেলে সেখান থেকে সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুরে যাওয়ার পরও ভাই ফোন দিছে, সেখানেও তার সাথে কথা বলছি। সেখান থেকে ইন্দোনেশিয়া, সেখানে থাইকাও কথা বলছি। তারপরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামছি, তখনও ভদ্রলোক ফোন দিছে। মায়ের কথা শোনার সাথে সাথে বললাম যে ঠিক আছে, আর দেরি করবো না, আপনি লিখে রাখেন, আমি আসতেছি। কিন্তু এই বাড়িতে আসার পর শুনলাম আমার এক সোনামণি বললো 1 বছরের একটা শিশু বাচ্চা রেখে ওর মাটাও চলে গেছে। আজকে 14 দিন হয়। এই যে বড় বেদনার কথা রে ভাই। আবু জাবেরের ছেলে ছিল না 2 জন, বারেক ভাই। আমার নবীকে দাওয়াত দিছিল যে আপনি যদি না আসেন আমার এই বাড়িতে আমরা কেউ কিছু খাবো না। 3-4 দিন ধরে না খেয়ে আছে জাবেরের পরিবার। নবী যাইবো, তারপর তারা খাওয়া দাওয়া করবো, দাওয়াত দিছে। তোমার দিনের নবী গেছে সেখানে। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? না না। সেখানে যাওয়ার পর এখন খাবার দিয়েছে নবীকে, নবী খাবে। হঠাৎ করে আল্লাহর জিবরাইল পিছনে একটু বাতাস দিয়ে বলল, রসুল, শুধু এইটুকু বলছে। রসুল চোখটা বন্ধ করে এক নজরে বুঝে ফেললো যে বাড়িতে কিছু একটা ঘটে গেছে। কি ঘটছে? আল্লাহ কানে কানে বলে দিল জিবরাইলের মাধ্যমে, হে আমার হাবিব, আজকে তুমি জাবেরের 2 সন্তানকে ছাড়া কোনো খাবার কিন্তু খাইও না, খাইও না। তো রাসূল বলতেছে, জাবের
তোমার বাসায় যে আমি খাবো, তোমার সন্তানদেরকে আনো, ওদেরকে নিয়ে আমি খাবো, আমার নাতি গোড়াই খাবো, আমি খাইতে পারি না। রসুলের কথা শুই না, এখন মায়ের পরন্ত শেষ, চোদ্দ পানি করতেছে, বাপে নাক মুছতেছে আর বলতেছে, হুজুর ওরা একটু খেলতে গেছে তো, আপনি খান, আপনি খান। রাসূল কয় না, ওদের ছাড়া আমি খাবো না। তখন জাবেরের চোখের দিকে তাকায় বলছে, সত্যি করে বলো কি হয়েছে? চোখের পানি ছেড়া জাবের বলছে, হুজুর আপনার জন্য একটা ছাগল জবাই করছিলাম, ছাগলটার দুই ভাই খুব আদর করে পালছে, তোরা যখন খেলতে গেছে তখন আমি বড় ছেলেটারে নিয়ে ছাগলটা জবাই করছি, ছোট ছেলেটা দেখে নাই, বড়টা রে জিগাইছে, এই ছাগল কেমনে জিগাইছে জবাই করছে, ভাই আমার একটু কও না এত আদর করছি ছাগলটারে। কয় এমনি করছি, কয় বুঝতেছি না, ভালো করে বুঝাও। যেই চাকুটা দিয়া ছাগলটাকে জবাই করা হয়েছে, এই বড় ভাই করছে কি ছোট ভাইটারে নিয়া ঠিক এমনি গলার মধ্যে পোজটা জবাই করা, তারপরে কাইটটা দেখাইতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ছোট ভাইটা এখানে মেরে ফেলেছে। দূর থেকে মার কলিজাটা সাত করে উঠছে, মায়ের দেহে বড় বলাই তো অবুঝ, দৌড়ে তো শিশু বাচ্চা দৌড়ে গেছে কাছে, করলি কি তুই? বড় ছেলে এই ভয়ে দৌড়ে করছে কি বিল্ডিং ওই বাড়ির ছাদে উঠছে, ছাদের মধ্যে ছাদে যাইস না, তুই আয়, তুই আমার ছোট পোলা মেরে ফেলাইছ। ও ভয়ের ছোট উপর থেকে লাভটা নিচে পড়ে ওইটাও মরে গেছে। দুইটা পোলা রে, নবীর মহাব্বত জানি নষ্ট না হয় এই জন্য চাদরের মধ্যে ঢাইকা পেঁচাইয়া চিপার মধ্যে থুইয়া ওই অবস্থায় নবীরে খাইতে দিছে। তাহলে কি নবীর পেটে খাওয়া যায়? আমার আল্লাহ বলে, হাবিব তোমায় দিলাম কয়া, তুমি ওই সন্তান ছাড়া খাইও না, নবী তোমার হুকুম জারি যায়। নবী এই কথা শুনিয়া নবী ছাড়লো আপন চোখের পানি। কি খেলা খেলাই রে আমার আপে কাদের গডি। ওই বাচ্চা দুইটারে নিয়ে শতবাদের হুকুম দিলাম দিয়া, নবীর কথা মতো মৃত দুই বাচ্চা সামনে আনলো আপনাদের দেই কইয়া। নবী তার মাথার ওই পাগড়িটারে দিয়া ঢাকিয়া মন বিসমিল্লাহ কইয়া থুতুয়ার পানি যখন ছিটায় মন মতন গেল মরা সন্তান জিন্দা হইয়া আল্লাহর কুদরতে। ভাই হাদিসের বর্ণনা কি দিব আপনাদের সকলের চরণে, আমি মন সরকার শুধাই দুই সন্তান রে লইয়া হাসতে খেলতে নবী খাবার খায়, বলে হাড্ডি গুলা ফালাই ওরা, ওই হাড় গুলা আলাদা করে রাখলো যে এই ছাগলের জন্য আমার এই দুই নাতি মরে গেছিল। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরকে হাড়গুলারে ডাইকা কুম বিসমিল্লাহ বলে যখন পানির ছিটা দিল, সঙ্গে সঙ্গে যেই খাসি ছিল সেই খাসি আবার তা হলো তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে সেই শোক বুকের মধ্যে লইয়া কিন্তু তারা নবীকে খাইতে দিছে। আজকে আমাদের এই মাজারে গান হইতেছে, কিন্তু কত বড় শোক, মা হারা শোক, দয়াল হারা শোক, স্ত্রী হারা শোক, এক বছর একটা শিশু বাচ্চা থেকে চলে গেছে। সেই শোক নিয়ে বারেক ভাই আজকে আমাদেরকে এই মঞ্চে গান গাইতেছে, তারা হাসি মুখে বুঝতে দিতেছে না আজকে কত বড় শোকে শোকা হতো এই পুরো পরিবার। নিদান কালে সন্তান হারাইছে দুঃখ নাই, মা হারাইছে দুঃখ নাই, মা হারাইছে দুঃখ নাই। দয়াল যদি থাকতো সব দুঃখ দয়ালটা শুধাইতাম, আজকে দয়ালও নাই, দয়ালও চলে গেছে। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলারে, আফতাব চাঁদ পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল, চির কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমার বানাইলা রে দয়াল, চির কাঙ্গাল আমার বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলা রে দয়াল, কাঙ্গাল আমারে বানাইলা, চির কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল, কাঙ্গাল আমারে বানাইলা।
তোমারে বাসে ভালো তারে করলো কালার দয়া তারে করলো কালা যে তোমারে বাসে ভালো যে তোমারে বাসে ভালো তারে করলো কালার দয়া তারে করলো কালা পাতি দেহে কেমন করে সইবে এত জানা পাতি দেহে কেমন করে সইব এত জানারে দয়াল পথের কাঙাল রে বানাইলা শুধু কান্না আমার বানাইলা রে দয়াল পথের কাঙাল আমার বানাইলা
তোমার আশাতে থাকবো দেবো তোমার দেবো দয়া হরের কাটারি হরের কান্দারি তোমার আছে থাকবো আমার দেবো গায়ু বেলার দয়া দেবো গায়ু বেলা তোমার সাথী থাকবো তোমার আছি থাকবা সদাই দেবো গায়ু বেলার চান দেবো গায়ু বেলা কালে আতর নিদান কালে দিও নামের মালা আলে আতর নিদান কালে দিও নামের মালা রে দয়াল চিরকাল আমার বানাইলা পথের কান্দা আমার বানা চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম আমি তবু দুঃখ দিলাম চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম রে দয়া পথের কাঙাল আমার বানাইলা চিরকাঙ্গাল আমার বানাইলা রে দয়াল পথের কাঙাল আমার বানাইলা চিরকাঙ্গাল আমার বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা গানের সময় করলে না গান হইব সাউন্ড যাইত না উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে আমাদেরকে চমৎকার দুটি পালা দেওয়া হলো নবুয়তার বেলায়। আমার ভাই ইবন সরকার চমৎকার গান করে পালার মধ্যে আমার কাছে একটি জিজ্ঞাসা রাখলেন। জিজ্ঞাসাটা হলো এই যে রাবিয়া বস্তি তাকে স্বপ্ন যুগে এসে আল্লাহর রাসূল বলেছিল, হে রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো না? রাবিয়া বস্তি কি বলেছিল? প্রশ্নটা বেলায়েতের। আমি একটি গান করি আগে পালার মধ্যে, চেষ্টা করব জবাব করার জন্য ইনশাআল্লাহ। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? আমি যারে দেখি নাই তার সাথে আমার প্রীতি জমবে না।
আমি স্টেট কার্ড বলি, যদি কেউ আছে, যদি কেউ আল্লাহরে দেখা থাকে তাইলে আল্লাহর লগে ডাইরেক্ট পীড়িত করতে পারে। আমি দেখি নাই, আমার হের লগে প্রেম জমতো না, এটার লেগে কেউ মামলা করবো করুক গা। আমি দেখি নাই, আমি কারে দেখছি? আমি দেখছি আমার মুর্শিদেরে। আমি আমার মুর্শিদেরে দেখছি, তার সাথে আমার প্রেম জমছে। আল্লাহ কোরআনে কি বলছে? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে আমার রাসূল, আপনি তাদেরকে বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে আনুগত্যের শপথ করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাইলে রাসূলের হাতে হাত দিলে ওই হাতের উপরে যদি আল্লাহর হাত আসে, এখন মুর্শিদের হাতে হাত দিলে ওই হাতের উপরেও আল্লাহর হাতটাই আসে। এখন নবী নাই আছে নায়েবে নবী, রাসূল নাই আছে নায়েবে রাসূল, অর্থাৎ রাসূল হায়াতুল মুরসালিন, নবী জিন্দা নাকি? এখন হায়াতে জিন্দা নবী যিনি, তিনি হলো মুর্শিদ। যে কারণে ফকির লালন কয়ে গেছে, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো বল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, কোরআনে কয়। মামলা করবা লালনের নামে করো গিয়া, হাজিরা হেই দিবনি যায়। কোরআন থেকে কথা নিয়েই গান লিখছে। আচ্ছা, এখন বিষয় হলো, দেখেন মজাটা কোন জায়গায়। যে হাত একবার আল্লাহ রাসূলের মাঝখানে চইলা যায়, এই হাতের কি কোনো ভয় থাকে? শীতের দিন, পৌষ মাসে শীত বেশি থাকে, এটাই তো স্বাভাবিক। তিনজনে একটা বিছানার মধ্যে শুইছেন, যদি কষ্ট করে জায়গাটা মাঝখানে নিতে পারেন, আপনার কি আর কম্বল টানার দরকার আছে? হ্যাঁ, আপনি খালি আরামে ঘুমাইবেন, টানাটানি দুই সাইডে যারা চড়াই করবো কি? যে হাত আল্লাহ রাসূলের মাঝখানে চলে যায়, ওই হাতের আর কোনো বিপদ নাই, খালি দয়ালের আদেশ নির্দেশগুলি মাইনা চলতে পারলেই হয়। কি আমরা তো ওই নবীর উম্মত। পূর্ববর্তী নবীগণ আল্লাহরে কইছে, আল্লাহ নবী না বানায়া যদি আখেরি নবীর উম্মত বানাইতা, তাইলে অন্য অন্য নবীদের চাইতেও আখেরি নবীর উম্মতের মান বেশি, দাম বেশি, যদি উম্মতের কাজ আমরা করতে পারি। বাবা, আমরা যদি উম্মত না হইয়া মুখে মুখে উম্মত দাবি করি, নবীর আদর্শ নবীর মোহাব্বত যদি হৃদয়ে না থাকে, তাইলে বাবা কথায় আর কাজে তো মিল হইল না। কি কথায় আর কাজে মিল রাখতে হবে। সাধক গানে বলেছে, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষটার জীবনে গুরু আসে নাই। প্রত্যেকের জীবনেই গুরু আছে। গুরু ছাড়া কোনো মন্ত্রও নাই, গুরু ছাড়া কোনো কর্মও নাই। আমি গান করি, আমার গানের গুরু আছে। এক বেটা কি কয় ড্রাইভার, সেও তো একজন গুরু ধরে চালক হয়েছে নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন একজন গুরু, মানে যার কাছে যা শিখবেন ওই কাজের গুরু আপনার উনি। এই জন্য বলছে, মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনেতে পাই। দীক্ষা গুরু পৃথিবীর মধ্যে একজনই থাকে, শিক্ষা গুরু অনেক থাকে একটা মানুষের জীবনে। আর দীক্ষা গুরুর আদেশ নির্দেশ যদি কেউ পালন করে, সে এহকাল এবং কি পরকালে তরে। আর যে দীক্ষা গুরু মানে না, দীক্ষা গুরু বুঝে না, দীক্ষা গুরু গ্রহণ করে না, আমি মনে করি ওর মতো হতভাগা এই দুনিয়ার বুকে আর হয় না। একমাত্র দীক্ষা গুরু নাই কার? দীক্ষা গুরু নাই মকরম শয়তানের। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে বলছে, যার পীর নাই ওর পীর শয়তান। আজকে আমি বারেক বৈদেশি বলি, সারা জীবন কাবা ঘরের ইমামতি করলেও লাভবান হইতে পারবেন না যদি বায়াতে রাসূল গ্রহণ না করেন। কারণ আপনি তো আল্লাহর মানেন না মিয়া। আল্লাহকে মানতে গেলে আল্লাহর কোরআন মানতে হবে নাকি? কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, মানে ঈমানদারদেরকে ডাইকে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, মুসলমান না হয়ে কেউ মইরো না। তাইলে এখন তো যুগ আধুনিক হয়ে গেছে, মোবাইলের মধ্যেও কোরআন আছে, সার্চ দিয়ে দেখেন মুসলমান শব্দের অর্থ কি। মুসলমান শব্দের অর্থই হইতেছে আত্মসমর্পণকারী।
যে আত্মসমর্পণ করছে সে মুসলমান, তার জন্য ইসলাম ধর্ম। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এইগুলি কি খ্রিস্টানদের নাকি হিন্দুদের? এই কর্মগুলি কার? যে মুসলমান হয়ে গেছে তার জন্য ইসলাম ধর্মের কর্মগুলি তার উপরে বর্তায়। অন্য ধর্মের মানুষের এই কর্ম লাগে না বাবা। তাইলে আগে মুসলমান হইতে হবে, আর মুসলমান হইতে গেলে এই মুর্শিদের দরকার। আস্তে বায়াত গ্রহণ না করলেও 3টা মানুষ জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষের বায়াত গ্রহণ করতে হবে যেহেতু আল্লাহর হুকুম, তবে 3টা মানুষ ছাড় পাওয়া যাবে। এক, যদি রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় তার স্থানটা হবে শহীদের কাতারে। দ্বিতীয়, দিনের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়া যদি কেউ শহীদ হয়ে যায় তার ছাড় পাওয়া যাবে। কয়টা হইল? 2টা। 3 নম্বরে কোনো মা যদি সন্তান প্রসব করতে গিয়া ইন্তেকাল করে, এই 3টা মানুষ শহীদদের কাতারে স্থান পাবে। তারা বায়াত না হইলেও আল্লাহর দরবারে তারা সম্মানিত হবে। এছাড়া প্রত্যেকটা মানুষে বায়াত গ্রহণ করতেই হবে। যারা মজ্জুমাউলিয়া বাবা, আমরা হয়তো জানি না, আমরা হয়তো অনেকেই মনে করি যে তারা মনে হয় বায়াত করে না, যেহেতু তাহলে মনে হয় বায়াত হইছেও না। আমাদের হয়তো জানাটার মধ্যে ভুল থাকতে পারে, কারণ বায়াত না হইয়া কেউ আল্লাহর প্রিয় হইতে পারে না বাবা। বায়াত তারা করে না, কিন্তু তারা ঠিকই বায়াত হয়ে গেছে। দেখেন আমাদের বাংলাদেশে মজ্জুমাউলিয়া যারা আছে এদের জীবনী বইয়েই দেখেন প্রত্যেকেরই গুরু আছে, মুর্শিদ আছে, কিন্তু ওরা পিরালি করে নাই, মানে মুরিদ করে নাই, নিজেরা ঠিকই মুরিদ হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিশ্ব আশেকে রাসূল বা আশেকুল শিরোমণি বলা হয় একজনকে। সে কে জানেন? হযরতে পাগল ওয়াইস করণী। তার জীবনী পড়াও দেখবেন সে আমার নবীর লগে এমন প্রেমী করছে যার কারণে তার উপাধি হইতেছে আশেকুল শিরোমণি, বিশ্ব আশেকে রাসূল। ওই লোকটার জীবনী পড়াও দেখবেন সে বায়াত হইছে মাওলা আলীর কাছে গিয়া। নবীর আশেক, কিন্তু বায়াত হইছে মাওলা আলীর কাছে, কারণ জাগতিকভাবে সে আমার নবীকে পায় নাই। কান্না গাই, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেয়েছ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণ পেয়েছ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, তাপিতঙ্গ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সুহাগে কাছে নিও, প্রিয় কিংবা প্রিয়জন। প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন।
প্রেম সুহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভুগে, মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর বুকে। বসে থাকো অনুরাগে একই দিন দর্শন পাবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সবার চেয়ে গোপন বিষয় যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। সবার চেয়ে গোপন বিষয় যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। পঞ্চরসে কত্র করা প্রেম রস হারিতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেম রস হারিতে ভরা। বল্লবে কয় পাইছে যারা ভাবের মরা মরছে ভবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি বনব শিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। নাম বলতে অনিচ্ছুক।